গল্পের শুরুতে আমরা দেখি বেন নামের একজন ছেলেকে, যে তার প্রেমিকা জেন এবং কিছু বন্ধুর সঙ্গে পার্টি করছে। বেন একজন ফটোগ্রাফার এবং সে একজন ফুরফুরে টাইপের ছেলে। জেনও একজন ফটোগ্রাফিরই স্টুডেন্ট। পার্টি শেষে তারা দুজন বাড়ি ফিরছিল, আর তখন হঠাৎ জেন তার গাড়ি দিয়ে এক মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়। জেন মেয়েটিকে সাহায্য করতে চায়, কিন্তু বেন তাকে বাধা দেয়। সে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, এই জায়গাটা বিপজ্জনক, আমরা বড় ধরনের ঝামেলায় পড়তে পারি। জেন সাহায্য করতে চাইলেও বেনের কথায় সে সেখান থেকে চলে যায়। কিন্তু ওই ঘটনার পর বেশ কিছুদিন ধরে তারা দুজন ভেতরে ভেতরে অস্থির ছিল, কারণ তারা জানতো তারা একটি মেয়েকে গাড়ি দিয়ে মেরে রাস্তার ধারে ফেলে এসেছে। এরপর একদিন বেন একটি ফাংশনে ছবি তুলতে যায়। ছবি তোলার পর যখন প্রিন্ট আউট করে, তখন সে দেখতে পায় প্রতিটা ছবির মধ্যে একটি অদ্ভুত আলো আর একটি অচেনা মুখ আছে। সে ভাবে হয়তো প্রিন্টিং এর ভুলে এমনটা হয়েছে, কিন্তু যখন সে সেই ফটো আর নেগেটিভ দুটোই তার সিনিয়র ভাইদেরকে দেখায়, তারা দেখে ওই আলো আর মুখটি নেগেটিভেও রয়েছে। এদিকে বেনের প্রেমিকা জেন একদিন ওয়াশ বেসিনের কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হয় কেউ যেন আশেপাশে আছে। ঠিক তখনই সে দেখে সিঙ্কের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। এই দৃশ্য দেখে জেন ভয়ে পাথর হয়ে যায়। সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়, আর কিছুক্ষণ পর আবার নিজেকে সামনে ওই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। আসলে ওই দুর্ঘটনার পর থেকে তাদের জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যার কিছুই তারা বুঝে উঠতে পারে না। বেনের কাঁধে হঠাৎ ভয়ানক ব্যথা শুরু হয়। ব্যথা এত বেড়ে যায় যে সে ডাক্তারের কাছেই চলে যায়। ডাক্তার তার সব পরীক্ষা করে দেখে সব রিপোর্ট একদমই ঠিক আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বেনের ওজন তার স্বাভাবিক ওজনের প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এই ব্যাপারটা না ডাক্তার না বেন কেউই বুঝতে পারে না। এরপর আমরা দেখি জেনকে। সে একটি ম্যাগাজিন দোকানে যায়। সেখানে একটি গোস্ট ভিউ নামের ম্যাগাজিন দেখে। সেখানে ভূতের ছবি ছাপা হয়। যখন সে দোকানের লোকটাকে জিজ্ঞেস করে, লোকটা বলে এই ম্যাগাজিনের সব ছবি নকল, কারণ পাঠকেরা এমন ভূতুরে ছবি এবং গল্প পছন্দ করে। কিন্তু সে আরো একটি অ্যালবাম দেখায় যেখানে অনেক বাস্তব ছবি ছিল। সে বলে এগুলো সবগুলোই আসল ছবি, এগুলো পলারয়েড ক্যামেরা দিয়ে তোলা, যার ছবি তোলার সঙ্গে সঙ্গে প্রিন্ট বের হয়, এগুলো এডিট করা যায় না। যখন তারা দুজন সে ছবিগুলো দেখে, তারা লক্ষ্য করে প্রতিটা ছবির পেছনে একই রকমের একটি ছায়া আছে, যেরকম বেনের ছবিতেও দেখা গিয়েছিল। এরপর তারা বাড়ি ফিরে আসে, আর তখনই বেনের এক পুরনো বন্ধু আসে। সে এক মেয়ের কথা বলে আর কিছু ছবির ব্যাপারও তুলে ধরে, যা শুনে বেন ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে বলে, আমি জানি না সে এখন কোথায় আছে। এই কথা বলে বেন সেখান থেকে চলে যায়। জেন খুব মনোযোগ দিয়ে বেনের ছবিগুলো দেখতে থাকে, আর তখনই তার মনে হয় এই ছবিগুলো বেনের পুরনো কলেজের দিকে ইঙ্গিত করছে। সে তাই সে কলেজে চলে যায়। ওখানে একটি পলারয়েড ক্যামেরা ছিল। সে ক্যামেরাটা হাতে নেয় আর হঠাৎ অনুভব করে যেন চারপাশে কেউ আছে। সে চারপাশে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। তবুও সে ক্যামেরা দিয়ে একটি ছবি তোলে। ছবি তোলার সঙ্গে সঙ্গে প্রিন্ট বের হয় এবং তাতে দেখা যায় একটি মেয়ের মুখ, যে মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর তো জেন ভয় পেয়ে যায়, চারপাশে খুঁজতে থাকে কে আছে ওখানে। ঠিক তখন একটি ফটো ফ্রেম মাটিতে পড়ে যায়। ফ্রেমের ভেতরে ছবিটা ছিল সেই একই মেয়ের, যে মেয়েটির আত্মা বারবার ছবিতে দেখা যাচ্ছিল। এরপর জেন তখন কলেজের গ্রুপ ফটোগুলো খুঁজে দেখতে শুরু করে। সেখানে সে একটি ছবি খুঁজে পায় যেখানে সেই মেয়েটির সঙ্গে বেন দাঁড়িয়ে আছে। এটা দেখে জেন পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝে ফেলে যে বেন তার কাছ থেকে কিছু না কিছু লুকাচ্ছে। তাই সে বেনের কাছে গিয়ে ছবিটা দেখায় এবং বলে, আমি জানতে চাই এই মেয়েটি কে। তখন বেন ধীরে ধীরে সব সত্যি কথা স্বীকার করে। সে বলে, এই মেয়েটি আমার কলেজেই পড়তো। আমরা দুজন সম্পর্কে ছিলাম, কিন্তু আমি কাউকে জানাইনি। আমি ঠিক করেছিলাম ওর সঙ্গে সম্পর্কটা শেষ করে দেব। যখন আমি ওকে বললাম, সে বলেছিল তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি নিজের জীবন শেষ করে দেব। আমি এই হুমকি শুনে ভীষণ ভয় পেয়ে যাই, তাই এই ব্যাপারটা আমার বন্ধুদেরকে বলি। ওরা বলে, চিন্তা করো না, আমরা ওকে সামলে নেব। আজকের পর থেকে তোমাকে আর বিরক্ত করবে না। তারপর থেকে আমি আর ওকে কোথাও দেখিনি। এরপর বেন তার এক পুরনো কলেজ বন্ধুর বাড়িতে যায়, কিন্তু সেখানে পৌঁছে দেখে
পুরো ঘর এলোমেলো হয়ে আছে। আর হঠাৎই তার সেই বন্ধু উপরে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বেন ভয় পেয়ে যায় আর হতবাক হয়ে যায়। সে তখন বন্ধুর স্ত্রীর কাছে যায়। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, তোমাদের সঙ্গে আসলে কি ঘটছে? তোমাদের সব বন্ধুরা একে একে কেন আত্মহত্যা করছে? তখনই জানা যায় বেনের সেই পুরনো প্রেমিকার আত্মহত্যার পর তার আত্মা শান্তি পায়নি। সে শপথ নিয়েছিল যারা তাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে একে একে শেষ করবে। এখন বেন বুঝতে পারে তার সব বন্ধুরা একে একে মারা গিয়েছে, অর্থাৎ পরের টার্গেট সে নিজেই। তাই সে জেনকে নিয়ে শহর থেকে অনেক দূরে তার পুরনো প্রেমিকার নেত্রের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে তারা এমন কিছু জানতে পারে যা তারা আশা করেনি। আসলে নেত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করেনি তার মা। তার মা বলে, আমি আমার মেয়ের মৃত্যু মেনে নিতে পারিনি। আমি চাইনি সে আমার থেকে দূরে যাক, এই কারণে আমি এখনো তার অন্ত্যেষ্টিক্রিয়া করিনি। তখন তারা দুজন বলে, আমাদের ওর শেষকৃত্য করতেই হবে, তা না হলে তার আত্মা কখনো মুক্তি পাবে না। তারা দুজন কোনোভাবে নেত্রের মাকে রাজি করায় যেন পরের দিন নেত্রের ফিউনারেল করা হয়। তারপর সেই রাতে তারা দুজন একটি হোটেলে গিয়ে স্টে করে। রাত গভীরে যখন তারা ঘুমাচ্ছিল, হঠাৎ কেউ একজন বেনের বিছানার চাদর টেনে নেয়। বেনের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে তার পায়ের কাছে নেত্রের ভূত দাঁড়িয়ে আছে। এটা দেখে সে আতঙ্কে চিৎকার করে ওঠে, নিজেকে বাঁচাতে ছুটে পালায়। কিন্তু যতই সে নিচে নামতে থাকে সে বারবার চতুর্থ তলাতে এসে আটকে যায়। এমন সময় তার সামনে এসে জেন দাঁড়ায়। তার চোখ অদ্ভুত এবং শূন্য দৃষ্টিতে সে বলে, আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এর পরের মুহূর্তে জেনের মুখ পাল্টে যায়। সে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং বেনকে ধরে ফেলে। বেন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নিচে নামতে চায়, কিন্তু নেত্রের ভূত তার পিছু নেয়। ঠিক তখনই তার হাত ফসকে যায় এবং সে নিচে পড়ে যায়। তবু ভাগ্যক্রমে তার প্রাণ বেঁচে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জেন ও বেন দুজনে সবকিছু খুঁটিয়ে বোঝার চেষ্টা শুরু করে। তারা আবার সেই ছবিগুলো দেখতে থাকে যেগুলো বেন তুলেছিল। সেই ছবিগুলোর মধ্যে লুকিয়ে ছিল পুরনো ঘটনার সত্যিটা, যা আসলে তাদের অজান্তেই ঘটেছিল। ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে নেত্রের মৃত্যুর ভয়াবহ সত্য। আসলে সে সময় বেনের বন্ধুরা নেত্রের ওপর জোর জবরদস্তি করেছিল, আর বেনও তখন সেখানেই ছিল। নেত্রে সাহায্যের জন্য চিৎকার করছিল বেনের কাছে গিয়ে। বেন কাছে গিয়েছিল, কিন্তু বেন তাকে বাঁচানোর বদলে ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করে। এমন নিষ্ঠুরতায় নেত্রে ভেঙে পড়ে। তারপর সে আত্মহত্যা করে এবং এখন সে আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। সে বেন ও তার বন্ধুদের শেষ করতে চাইছে। জেন সব সত্যটা জেনে যায়। সে বুঝতে পারে যার ব্যাপারে সে এতদিন বেনকে প্রশ্ন করছিল সেই মেয়ে এখন আর এই দুনিয়াতেই নেই, কিন্তু তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। জেন জানতে পারে কেন নেত্রে বেনের সব বন্ধুদের হত্যা করছিল আর কেন সে নিজেও বেনকে মারতে চায়। এরপর সে বেনের কাছে গিয়ে বলে, আমার এখন পুরো সত্যিটা জানা হয়ে গিয়েছে। বেন তখন নিজের করা ভুল এবং পাপ স্বীকার করে নেয়। সে বলে, আমি খুব বড় একটা ভুল করেছিলাম, যার জন্য আজও অনুতপ্ত। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। কিন্তু জেন তার কোনো কথাই শুনে না, কারণ তার অপরাধ এতটাই ভয়ঙ্কর ছিল যে যেটা ক্ষমার অযোগ্য। তাই সে বেনকে একা ফেলে চলে যায়। জেন চলে যাওয়ার পর বেনের মনে হয় ও এখন তাকে ছাড়বে না, ও এখানেই আছে। তার হাতে তখন সে ক্যামেরাটা ছিল যেটা দিয়ে ভূতের ছবি তোলা যায়। সে রুমের চারপাশে ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকে, কিন্তু কোথাও কিছু দেখা যায় না। রেগে গিয়ে সে ক্যামেরাটা বন্ধ করে ফেলে, কিন্তু হঠাৎ ক্যামেরা নিজে থেকে একটি ছবি তুলে ফেলে। ছবিটা বেরিয়ে আসতে বেন দেখে নেত্রের আত্মা তার কাঁধে বসে আছে। এই কারণে যখন সে হসপিটালে গিয়েছিল তখন ডাক্তার বলেছিল তার ওজন তার ওজনের থেকে অনেক বেশি। আসলে সেই আত্মা তখন তার কাঁধেই বসেছিল। এরপর বেন তার চোখ বন্ধ করে ফেলে আর এদিক ওদিক ছুটতে থাকে, আর হঠাৎ করে বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে যায়। যেভাবে তার সব বন্ধুরাও মারা গিয়েছিল, কিন্তু এবার সে বেঁচে যায়। শেষ দৃশ্যে দেখা যায় সে এখন হাসপাতালে আছে। তার শরীর বেঁচে থাকলেও তার মন এবং মস্তিষ্ক পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সে জানে ওই আত্মাটি এখনো তার উপরে আছে আর একদিন তাকে শেষ করেই ফেলবে। এইভাবে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর এটা ছিল এই মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।